নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, তা থেকে গভীর নিম্নচাপ, পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলাদেশের দিকে চলে যাওয়া এবং পরবর্তী ক্ষেত্রে আজকে সেটা আরও শক্তিহীন এবং দুর্বল হয়ে যাচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ থেকে ক্রমে ক্রমে সেটা শক্তিহীন হয়ে যাচ্ছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা তবুও যে একেবারেই কমে যাবে তা কিন্তু নয়। যে সমস্ত জায়গাতে সেটা সক্রিয় থেকে আস্তে আস্তে অসক্রিয়তার পথে বা নিঃশেষ হয়ে যাচ্ছে, সেই এলাকাগুলোতে তার কিছুটা পরোক্ষ প্রভাব অবশ্যই রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য, বাংলাদেশের উত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। একদিকে যখন বাংলায় বর্ষা প্রবেশ করেছে, অন্যদিকে নিম্নচাপের প্রভাব, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গেও রয়েছে আজকে বৃষ্টির পূর্বাভাস। এছাড়া দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে, বর্ষা নতুনভাবে আর কোনো জায়গায় প্রবেশ করলো কি না, সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই জানাবো আজকের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আমরা যদি জেলাভিত্তিক আবহাওয়ার খবরটা জেনে নিই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টিটা হতে পারে মূলত আজকের দিকে রাতের মধ্যে। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিটা আজকে চলতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা বৃষ্টিটা বেশি হবে। তার মধ্যে বর্ধমান জেলার নাম রয়েছে, সঙ্গে বীরভূম জেলা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই দুটো জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই গতকাল যেভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু আজকে তার থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে। এবং আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে জুন মাসের 2 তারিখের পর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার কথা রয়েছে। আর দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে সে প্রসঙ্গে এখনও কোনো আপডেট নেই। বর্ষা যে জায়গাতে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। গতকাল বর্ষার কোনো অগ্রগতি হয়নি। তবে যেভাবে আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে 2 তারিখের পর থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে, তাই আশা করা হচ্ছে বর্ষা প্রবেশ করতে দক্ষিণবঙ্গে এখনও কয়েকদিন দেরি হতে পারে। এটা আমাদের অনুমান, তবে যে কোনো মুহূর্তে বর্ষা কিন্তু প্রবেশ করতে পারে যেভাবে দেখতে পাচ্ছি, তাই আপনাদের বললাম। অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহারের একরকম অধিকাংশ জায়গাতেই প্রবেশ করে গেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির বেশ কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে। তাই উত্তরবঙ্গে একদিকে যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা সক্রিয় রয়েছে, অন্যদিকে নিম্নচাপের জন্য প্রচুর জলীয় বাষ্প এবং নিম্নচাপের একটা পরোক্ষ প্রভাব, তার জন্য আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওপরের জেলাগুলোতেই সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এই জেলাগুলোতেই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দমকা ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতেই হবে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওপরের এই জেলাগুলোতে। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, 2-1 পশলা হালকা মাঝারি। বিরাট বৃষ্টি নিচের দিকের জেলাগুলোতে হবার সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। এই রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাওয়ার কথা রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের খবর বুঝতে পারলেন যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। ভারী অতি ভারী বৃষ্টি হবে আজকে, আগামীকাল থেকে কিছুটা কমবে। আর দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো জেলা, কোনো কোনো জায়গায় 2-1 পশলা হতে পারে। বর্ধমান জেলা, বীরভূম জেলা সংলগ্ন রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এখানেও মাঝারি বৃষ্টি হবে। এবার আসছি সিস্টেমটার প্রসঙ্গে। যা আপডেট রয়েছে, সিস্টেমটা তো গতকালও দেখা গেছে ভারতবর্ষের মেঘালয় এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছিল।
আজকের যা খবর রয়েছে সিস্টেমটা আরও অনেকটা শক্তি হারিয়ে ফেলেছে, যার ফলে সেটা ক্রমান্বয়ে কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। তবে তার জন্য যে বৃষ্টি একেবারে কমে যাবে তার কোনো খবর নেই, যার ফলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানেও আজকে বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি চলবে। অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টিটা আজকেও হবে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা হয়তো বা কিছুটা কমবে, কিন্তু মাঝারি বৃষ্টিটা চলতে পারে। তাই আজকে এবং আগামীকাল আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির যে দুর্যোগ সেটা থাকতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু থাকছে। মেঘালয়ের ক্ষেত্রেও থাকছে। অরুণাচল প্রদেশে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সেখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে জুন মাসের 1 তারিখে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় ত্রিপুরাতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে প্রত্যেকটা জেলারই। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতি সহ প্রত্যেকটা জেলারই আর নাম করছি না, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও আগামী 48 ঘন্টা মতো দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যে নিম্নচাপ এসেছিল তার প্রভাব। সবথেকে বড় কথা, আবার একটি নিম্নচাপ তৈরির খবর আমরা দেখতে পাচ্ছি। সেই নিম্নচাপ তৈরি হতে পারে জুন মাসের 12 তারিখের আশেপাশে। তবে সেটা বাংলার দিকে আসবে না উড়িষ্যার দিকে আসবে এখনই বলা সম্ভব নয়। তবে বঙ্গোপসাগরে আবার একটি জোরালো নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এটা আপনাদের জানালাম। তবে সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না এখনই কিছুই বলা সম্ভব নয়। শুধু আপনাদের জানালাম আবার একটি নতুন করে সিস্টেম দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এই সমস্ত জায়গার দিকে। আর মৌসুমি বায়ুর যা প্রভাব রয়েছে, বিশেষ করে মৌসুমি বায়ু ছত্তিশগড়, উড়িষ্যাতে প্রবেশ করেছে। তবে নতুন করে আজকে তার বিরাট বিস্তার লাভ ঘটেনি। তবে সেটা ঘটবে কি না দুপুরের পর আপডেট থেকে জানতে পারা যাবে। অন্যদিকে আরও যে আপডেট রয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিম্নচাপের জন্য ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। যেমন সিলেট বিভাগ, কিছুটা ময়মনসিংহ বিভাগ, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে রয়েছে কুমিল্লা অঞ্চল, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের দিকেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় আজকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে রাজশাহী, এছাড়া রয়েছে খুলনা বিভাগ, এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। বিক্ষিপ্ত ধরনের কোথাও কোথাও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। তাই এক কথায় বলতে গেলে নিম্নচাপের মূল দুর্যোগটা হয়েছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। তবে সেই দুর্যোগ সমাপ্তি হতে পারে এখনও 48 ঘন্টা না হলেও 24 ঘন্টা পর পুরোপুরি দুর্যোগ মুক্ত হতে পারে। তবে বাংলাদেশের দিকে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে এরকম একটা তথ্য রয়েছে, যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে না, যেমন আপনাদের বললাম যে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ। তবে আগামীকালে যে তথ্য রয়েছে, বিশেষ করে আজকে শেষ রাত থেকে আগামীকালে আবারও বাংলাদেশের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চলে ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যেমন ঢাকা বিভাগ রয়েছে, এছাড়াও রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা অঞ্চল এই সমস্ত জায়গাতে নিম্নচাপের পরোক্ষ প্রভাব হিসাবে এবং মৌসুমি বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, তার প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা থাকছে বাংলাদেশের এই সমস্ত জায়গার দিকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস, সমস্ত কিছুই আপনাদের জানালাম। নতুন করে খবর রয়েছে আবার নিম্নচাপ তৈরি হবে জুন মাসের 12 তারিখে, সেটা আপনাদের জানাবো পরবর্তী ক্ষেত্রে। এই আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।